নবীন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মামর পতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। যিনি কখনো কখনো যমুনা তীরস্থ বন মধ্যে সঙ্গীত করতে করতে ভ্রমণের মতো আনন্দে ব্রজগোপীদের মুখারবিন্দের মধু পান করেন এবং লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র গণেশ প্রমুখ দেবদেবীগণ যার চরণ যুগল অর্চন করে থাকেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। ভুজে সব্যে বেনুং শিরসি শিখিপিচ্ছং কোটিতটে দুকলং নেত্রান্ত সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। যিনি বাম হস্তে বেনু, শিরে শিখিপুচ্ছ, কোটিতটে পীতাম্বর আর নয়ন প্রান্তে সহচরণের প্রতি কটাক্ষ ধারণ করে সর্বদা বৃন্দাবনে বাস লীলা করছেন। জগন্নাথ কৃষ্ণ তিনি বৃন্দাবনে তিনি বাস করেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। আমি যেন তাকে দেখতে পাই। মহম্মদী স্থিরে কনকর চিরে নীল শিখরে বসন প্রসাদন্ত সহজ বল ভক্তেন বলি না সুভদ্র মধ্যস্থ সকল সুর সেবাবসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। যিনি মহাসমুদ্রের তীরে কনক উজ্জ্বল নীলাচল শিখরে প্রসাদ অভ্যন্তরে বলিষ্ঠ সহদর্শী বলদেব সহ সুভদ্রাকে মধ্যে স্থাপন পূর্বক অবস্থান করছেন এবং সমস্ত দেবগণকে যিনি সেবা করার সুযোগ প্রদান করেছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। আমরা দেখি বলদেব সুভদ্রা তারাও জগন্নাথের সঙ্গে পূজিত হচ্ছে। কেন? তারা জগন্নাথ মানে কৃষ্ণের সেবাই করেন, কৃষ্ণ সেবা ছাড়া তাদের কোনো কাজ নাই। তাই তারাও আজ একই সঙ্গে জগন্নাথের সঙ্গে সেবিত হচ্ছেন, পূজিত হচ্ছেন এই মহাসমুদ্রের তীরে। আর জগন্নাথ সমস্ত দেবতাদেরকে এখানে আমরা দেখি, সমস্ত দেবতারা জগন্নাথের সেবা করছেন। হনুমান এখানে সমুদ্রের গর্জন, মন্দিরের ভিতরে পৌঁছায় না, বেড়ি হনুমান তিনি সমুদ্রকে ব্যস্ত এখানে আছেন। তারপরে সমস্ত দেবতারা জগন্নাথের সেবা করছেন। সমস্ত ব্রহ্মা, যে স্বর্গদ্বারে আমি বলেছিলাম ব্রহ্মাদি দেবতাগণ স্বর্গদ্বারে অবতরণ করেছিলেন যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন। তো কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচির রমা বাণী রাম স্ফুরদমল পঙ্কের মুখ সুরেন্দ্র আরাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। যিনি দয়ার সাগর, জগন্নাথ দয়ার সাগর। আমরা কাল দেখলাম তিনি পতিত পাবন, পতিতকেও তিনি দয়া করেন, অধমকেও দয়া করেন। মহাপ্রভু যেমন পতিত পাবন, জগন্নাথ পতিত পাবন। সজল জলধরের মতো যার অঙ্গ কান্তি, যিনি লক্ষ্মী সরস্বতীর সঙ্গে বিহার করছেন, যার বদন মণ্ডল অমল কমলের ন্যায় শোভা পাচ্ছে, যিনি সমস্ত দেবগণের আরাধ্য ধন এবং বেদ পুরাণ তন্ত্রাদি শাস্ত্রসমূহ যার চরিত্র গান করছেন, সেই জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। রথারূঢ় গচ্ছর পথিমিলিত ভূদেব পটলই শ্রুতি প্রাদুর্ভাবং প্রতিপদমুপাকর্ণ সদয় দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাং সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। রথে আরোহণ করে গমন করতে থাকলে পথিমধ্যে ব্রাহ্মণগণ যার স্তব করতে থাকেন এবং সেই স্তব শ্রবণ করে যিনি পদে পদে প্রসন্ন হন। জগন্নাথের কাছে আমি বললাম উড়িয়া ভক্তরা গিয়ে দেখছি স্তব করে, নানা রকম স্তব করে। তো ভগবান এই স্তব শুনে খুব খুশি হন
ব্রাহ্মণরা তার স্তব করে, তার ভোগ লাগায়। এখন দেখি জগন্নাথ যখন গুন্ডিচার কি বলে পহান্ডি বিজয় করেন, আমরা একবার দেখেছিলাম, সব ব্রাহ্মণরা সেই পূজারীগণ ভোগ লাগাচ্ছেন, আর জগন্নাথ দর্শন করেই তার খাওয়া হয়ে যাচ্ছে, দর্শন করেছেন, খাচ্ছেন। আর যিনি দয়ার সাগর, যিনি নিখিল জগতের বন্ধু, যিনি সমুদ্রের প্রতি সদয় হয়ে তৎ উপকূলে বিরাজ করছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। পরব্রহ্ম পীড়া কুবলয় দলৎফুল্ল নয়ন নিবাসিনী লাদ্রৌহিত চরণে অনন্ত শিরসী রসানন্দী সরস বপুর আলিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। যিনি পরম আর্চনীয় পরব্রহ্ম জগন্নাথ, পরম ব্রহ্ম, যার নেত্রযুগল নীল কমল দলেনে উৎফুল্ল, যিনি নীলাচলে অবস্থান করছেন, যিনি অনন্ত শিরে পদার্পণ করে রয়েছেন, যিনি প্রেমানন্দময়, যিনি শ্রী রাধিকার রসময়, দেহালিঙ্গন সুখী সুখী, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। নবই যাচে রাজ্য নচ কনক মাণিক্য বিভবং নো যাতে হং রম্মং সকল জন কাম্মং বরবধূম সদা কালে কালে প্রমথ পতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আমি রাজ্য চাই না, জগন্নাথের কাছে কি চাইবো? আমরা রাজ্য চাই না, স্বর্ণ মাণিক্যাদি বৈভব চাই না, সর্বজনের স্পৃহণীয় সুন্দর নারীও চাই না, কেবল এই চাই যে প্রমথনাথ মহাদেব সর্বক্ষণ যার চরিত্র গান করেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। জগন্নাথ দেব এখানে লোকনাথ রূপে, যমেশ্বর রূপে, নানা ভাবে ক্ষেত্রপাল রূপে জগন্নাথের সেবা করে চলেছেন, আমরা দেখেছি। তো তিনি সবসময় প্রমথনাথ মহাদেব সবসময় জগন্নাথের স্তুতি করছেন, গান করছেন। হরত্নং সংসারং দ্রুততমসারং সুরপতে হরত্নং পাপানং বিততিমপরাং যদবপতে ওহো দীনহ নাথে নিহিত চরণ নিশ্চিতমিদং জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে পুরপতে, অতি শীঘ্র আমাকে এ অসার সংসার থেকে উদ্ধার করো। হে যদুপতে, আমার দুঃসহ পাপভার বিমোচন করো। আহা, জগন্নাথের কাছে গিয়ে আমরা এসব বলবো, তবে তো জগন্নাথ খুশি হবেন। ও দীন ও অনাথ ব্যক্তিদিগকে যিনি নিশ্চিত রূপে নিজস্ব চরণ সমর্পণ করে থাকেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। জগন্নাথ অষ্টকং পুণ্যং যা পথের প্রযত শুচি সর্ব পাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকংশ গচ্ছতি। যিনি সংযত ও শুদ্ধ চিত্তে এই পরম পবিত্র জগন্নাথ অষ্টক পাঠ করেন, তার আত্মা সব রকম পাপ থেকে বিমুক্ত হয়ে থাকে এবং তিনি বিষ্ণু লোক অর্থাৎ বৈকুণ্ঠ লোকে গমন করে থাকেন। এই যে মহাপ্রভু নিজে এই তত্ত্ব পাঠ করতেন, আবৃত্তি করতেন। সনাতন গোস্বামী জগন্নাথের স্তব করেছেন। শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরমুকুটে রত্ন হে দারু ব্রহ্মণ ঘনশ্যাম প্রসিদ্ধ পুরুষোত্তম প্রফুল্ল পুণ্ডরিকাক্ষ লবণাব্ধি তটামৃত গুটি কোদর মাং পাহি নানা ভোগ পুরন্দর নিজাধর সুধা দাইন্দ্র দুম্ন প্রসাদিত সুভদ্র লালন ব্যগ্র নমস্তুতে গুণ্ডিচা রথযাত্রাদি মহোৎসব বিবর্ধন ভক্ত বৎসল বন্দে তাং গুণ্ডিচা রথ মণ্ডনম দীনহীন মহানীচ দয়াদ্রিক মানস নিত্য নতুন মহাত্ম দর্শিন চৈতন্য বল্লভ। সনাতন গোস্বামী স্তব করছেন, হে জগন্নাথ, হে নীলাচল পর্বত শীর্ষের মুকুট রত্ন স্বরূপ, হে দারু ব্রহ্মরূপে প্রকটিত পুরুষোত্তম, হে ঘনশ্যাম, করুণাপূর্বক আমার প্রতি প্রসন্ন হন। হে প্রফুল্ল কমল লোচন নাথ, হে লবণাক্ত সাগর রূপ নয়নের অমৃত স্বরূপ, হে গুটি কোদর
সদা নানা লীলা উপভোগরত প্রভু আমাকে রক্ষা করুন। গুটিগতর মানে জগন্নাথ দেবী গুটিগত বলা হয় এই কারণে যে একটি শালগ্রাম শিলাকে সূক্ষ্ম রেশম বস্ত্রে আবৃত করে জগন্নাথ বিগ্রহের উদরের মধ্যে স্থাপন করে রাখা হয়। এখানে যখন জগন্নাথের প্রকট করেন ভক্তরা, তারা নাকি এরকম ভাবে শালগ্রাম ওখানে আছে, এই জন্য গুটি কদর। আপনি আপনার নিজ অধর বিনিশ্চিত সুধা আপনার ভক্তগণকে প্রদান করে থাকেন। মহারাজ ইন্দ্রদম্ন আপনার আনুকূল্য অর্জন করেছেন। আপনি আপনার ভগ্নী সুভদ্রাকে অনুক্ষণ স্নেহরাশি দ্বারা লালনে ব্যগ্র। হে বলরাম অনুজ, আপনাকে প্রণিপাত জানাই। আপনি বিভিন্ন উৎসব প্রবর্তন করেছেন, যেমন রথে আরোহণ করে মহাসমারোহে গুন্ডিচা মন্দিরে যাত্রা। আপনি গুন্ডিচাগামী রথের শোভা স্বরূপ। হে ভক্তবৎসল, আমি আপনাকে বন্দনা করি। আপনার চিত্ত সর্বদা দীনহীন মহানিজ পতিতের প্রতি দয়াদ্র। আপনি অনুক্ষণ নিত্য নতুন মাহাত্ম্য প্রদর্শন করে থাকেন। আপনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় বল্লভ। আমি আপনাকে প্রণিপাত করি। এইভাবে আমরা জগন্নাথের মহিমা আরো অনন্ত। জগন্নাথ দেব এখানে ভোজন লীলা করেন, 56 বার খান, না 52 বার খান, 36 ব্যঞ্জন। সব সময় তার মুখ শুকায় না, ভোজন লীলা করে আনন্দবাজারের মহাপ্রসাদের ব্যবস্থা করে দিয়েছেন। তার মহাপ্রসাদ যারা পাবে তারা সব মুক্ত হয়ে ভগবানের কাছে চলে যাবে। এই প্রসাদ পার্বতী দেবী তিনি এই ব্যবস্থা করেছেন আনন্দবাজারে। আপনারা সকলে প্রসাদ নিশ্চয়ই নেবেন বা নিয়েছেন। গতকাল আমরা বিরাট ভোগ হয়েছে, আমরা একটু একটু পেয়েছিলাম। তো এই প্রসাদ নিয়ে সকলে যাবেন, তাতে সকলে মঙ্গল হবে। যাক, আমরা মহারাজের কৃপায়, ঈশ্বর শঙ্কর প্রভু কৃপায় আমরা এখানে এসে থাকার সুযোগ পেলাম। আর তাই সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং প্রণতি জানাই। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু বিবচ্চ পতিতানাং পাবনে। অতিথি আসলে সুখে রাখতে হয়, জল বৃষ্টিতে কষ্ট পারে।